প্রত্যেকটা মা বা মেয়েদেরই একটোপিক প্রেগনেন্সি সম্পর্কে জানা উচিত। একটোপিক প্রেগনেন্সিটা হচ্ছে আপনার বাচ্চা বা ভ্রূণ যদি জরায়ুতে প্রতিস্থাপিত না হয়ে জরায়ুর টিউব বা ডিম্বাশয় প্রতিস্থাপিত হয়, তাকে একটোপিক প্রেগনেন্সি বলে। জরায়ুর হচ্ছে সংকোচন প্রসারণ ক্ষমতা থাকে, অর্থাৎ ভ্রূণ যখন আস্তে আস্তে বড় হয় তখন জরায়ুর ভিতরেও পর্যাপ্ত জায়গা পায় বড় হওয়ার জন্য। কিন্তু এই ভ্রূণটা যদি কোনোভাবে আমাদের টিউব বা ডিম্বাশয়ের ভিতর প্রতিস্থাপিত হয়ে যায়, সেক্ষেত্রে ও পর্যাপ্ত জায়গা পায় না বড় হওয়ার জন্য। পরবর্তীতে যখন ভ্রূণটা আস্তে আস্তে অনেক বড় হয় এবং ওই টিউব বা ডিম্বাশয় পর্যাপ্ত জায়গা পায় না, যেহেতু ওই টিউব বা ডিম্বাশয়ের সংকোচন প্রসারণ ক্ষমতা থাকে না, পরে ওই টিউব বা ডিম্বাশয়টা ফেটে যায় এবং সিভিয়ার ব্লিডিং হয়। এই ব্লিডিং বা ফেটে যাওয়ার কারণে অনেক মায়েরই মৃত্যু হয়, ভাগ্যক্রমে অনেকে বেঁচেও যান। তাই আপনি যদি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করেন, অবশ্যই এই একটোপিক প্রেগনেন্সি সম্পর্কে জানবেন এবং একটা পরীক্ষা করে নিবেন যে বাচ্চা ঠিকঠাক জায়গায় অবস্থান করছে কিনা। কারণ আমাদের ভিতর দেখা যায় অনেক মায়েরাই প্রথম ৩-৪ মাস কোনো রকমের চিকিৎসকের পরামর্শ নেন না এবং তারা বুঝতেও পারেন না যে তাদের একটোপিক প্রেগনেন্সি হয়েছে। পরবর্তীতে যখন ওই টিউব বা ডিম্বাশয়টা ফেটে যায় তখন ওনারা বুঝতে পারেন। তো আগে থেকেই এই বিষয়ে সতর্ক থাকবেন। এই একটোপিক প্রেগনেন্সি বিভিন্ন কারণে হতে পারে জরায়ুর অ্যাবনর্মালিটিস বা ওই টিউবে ব্লকের কারণে বা ইনফেকশনের কারণে। যাই হোক, আপনি যদি সন্তান নেওয়ার পরিকল্পনা করেন, অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করবেন এবং তার দিক নির্দেশনা অবশ্যই পালন করবেন। তবে এখানে মনে রাখা জরুরি, ধরেন এই প্রথমবার একটোপিক প্রেগনেন্সি হয়েছে, তো দ্বিতীয়বার এটা যে হবেই এরকম কোনো ব্যাপার নয়। হতেও পারে আবার নাও হতে পারে, এটা সাময়িক সমস্যা। মানে সারা জীবন একটোপিক প্রেগনেন্সি হবে বিষয়টা এমন নয়। তবে আপনি বাচ্চা নিতে গেলে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন এবং আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ থাকবেন।